যদি আল্লাহর ভালোবাসা চাও তবে 5 ওয়াক্ত নামাজ পড়ো। সকাল সাজে কেঁদে কেঁদে, সকাল সাজে কেঁদে কেঁদে মনের কথা খুলে বলো তাকে। যদি আল্লাহর ভালোবাসা চাও তবে 5 ওয়াক্ত নামাজ পড়ো। চালাবো চালাবো ভাই, শোনেন সকল সাথী, নামাজি গোরের বাতি। বুঝিবে মরণ হলে, তুমি বুঝিবে মরণ হলে, হাসর মাঠে প্রথম ধাপে, হাসর মাঠে প্রথম ধাপে নামাজের হিসাব তো দিতে হবে। যদি আল্লাহর ভালোবাসা চাও তবে 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? রাজি আছেন সবাই? তারা কারণ রাজি আছে দু হাত উঁচু করে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আমি আসার পরে আপনাদেরকে মন খারাপ নাকি? আপনাদের মন অনেক খুশি আছে না? আমি তো আপনাদেরকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। আমি ভালো যে বাসি তার প্রমাণ কি নেবেন আপনারা? তার প্রমাণ হচ্ছে গতকাল রাতে আমি কক্সবাজারে ছিলাম। রাত 11টায় প্রোগ্রাম শেষ করে আমি ড্রাইভারকে বলছি যত দ্রুত টানা যায়, যত দ্রুত টানা যায়। ইয়ানা গাড়ি, শ্যামলী গাড়ি সব ওভারটেক করে চলে আসছে এই গাইবান্ধায়। আমি আসছি এই কারণেই, আমি বলছি যে যদি আমি না যেতে পারি কিয়ামতের ময়দানে হয়তো বা হাসর নাও হইতে পারে। যেহেতু আমি মহব্বত করি, ভালোবাসি, আমি অত্যন্ত মহব্বতের টানে আমি চলে এসেছি। তবে আপনাদের মহব্বত আমি এখন পর্যন্ত পেলাম না। আমি আরেকবার দেখতে চাই। এই মাইকের আওয়াজটা বাড়াও আর সাউন্ডটা কমাও, ইকো একটু হালকা বাড়ায় দাও। মাইক অপারেটর, মাইক অপারেটর ভাইকে বলছি হালকা বক্সের ইকো বাড়ায় দাও আর একটু সাউন্ডটা হালকা বাড়াও, এরপরে আওয়াজটা চিকন করে দাও। আমি আরেকবার দেখতে চাই আপনাদের মাঝে ভালোবাসাটা, যে অন্ধ হাফেজ অনেক দূর থেকে কষ্ট করে আমাদের মহব্বতে চলে এসেছে, এই জন্য আমি আরেকবার দেখতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد
জবান ছেড়ে দিয়ে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون العامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين والمسلمات رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার ও গো প্রভু দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা अच्छे पथे आधार नेमे ताई बोले के रइबा थेमे बारे बारे चलबे बाती हयतो बाती चलबे ना ताई बोले कि मुसलमान हये बसे थाका चलबे ना कारो करे तुमी मरेছো खेटे কে হবে তোমার সাথী বেনামাজি রাধার কবরে কে জ্বালাবে বাতি রোজগার তুমি করো হে বন্ধু আখেরের ফসল
খোদার নামে শিরিক উঠায়া জীবন করো সফল লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন আল্লাহ ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলা ফুলছড়ি থানার অন্তর্গত বুলবুলের চরে আয় আল্লাহ অনেক মহব্বতের এখানে আপনার বান্দারা আছে মাওলা মহব্বত করে আয় আল্লাহ আমার আশার কথা শুনলে একের পর এক দাওয়াতের সিরিয়াল নিয়ে আয় আল্লাহ কত মহব্বত করে ডাকাডাকি করে মাওলা সেই সমস্ত বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার আয় আল্লাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আপনার বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার হাত তুলেছি আয় আল্লাহ মেহেরবানি করিয়া এই পর্যন্ত যে সমস্ত উলামায়ে কেরামরা আলোচনা করেছেন প্রত্যেকের আলোচনাগুলো আপনি সহি করে কবুল আর মঞ্জুর করিয়া নেন এর জন্য হয় লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করিয়া দিয়া আপনার হাবিবের রওজাতুল মুবারকে হাদিয়া পৌঁছিয়ে দেন আয় আল্লাহ যে সমস্ত আপনার বান্দাদেরকে নিয়ে আমি হাত তুলেছি মাওলা কুদরতি নজর দিয়ে তাকায় দেখেন অনেকেরই জনম দুঃখিনী মা হারিয়ে ফেলছে মাওলা অনেকেরই বাবা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে আজকে যদি মা বেঁচে থাকতো সঙ্গে করে নিয়ে মাহফিলে চলে আসতো আজকে যদি বাবা বেঁচে থাকতো আল্লাহ সঙ্গে করে নিয়ে চলে আসতো রব্বুল আলামিন কুদরতি নজর দিয়ে তাকায় দেখেন কে মা হারিয়ে ফেলছে মাওলা আর কে বাবা হারিয়ে ফেলছে মাওলা আয় আল্লাহ মেহেরবানি করিয়া আপনি আমাদের প্রত্যেকের মা বাবার সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে দেন আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন মা বোনদের মধ্য থেকে অনেকেরই মা অনেকেরই বাবা দুনিয়া ছেড়ে কবরে ঘুমিয়ে আছে মেহেরবানি করিয়া কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন যে রকম মহব্বত করে আমাকে আল্লাহ আপনার জন্য মহব্বত করে ভালোবাসে মাওলা মেহেরবানি করে কিয়ামত পর্যন্ত এই ভালোবাসা জারি রাখার আপনি তৌফিক দান করে দিয়েন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধা ফুলছড়ি থানার অন্তর্গত বুলবুলির চর মাদ্রাসা কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি জননেতা জনাব মোহাম্মদ আব্দুল মতিন মন্ডল সাবেক চেয়ারম্যান এরেন্ডাবাড়ি আল্লাহ তাআলা বান্দাকে খেদমতে ইসলামের পথে খেদমতে নিয়োজিত থাকার তৌফিক দান করেন বলেন আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ সহসভাপতি সহ আমার চেনামো জনাব মোহাম্মদ জয়নাবউদ্দিন নাকি কি নাম আচ্ছা আইনাল চাচা আমাকে অনেক মহব্বত করতেন এখনো মহব্বত করেন আল্লাহ তাআলা চাচা সহ প্রত্যেকটা আপনারা যারা সামনে বসে আছেন আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য সবাইকে কবুল করেন বলেন আমিন আজকের মাহফিলে অন্যান্য মাইক লাইট প্যান্ডেল দিয়ে যারা সহযোগিতা করেছেন
বিশেষ করে আমার এই মাদ্রাসার উস্তাদ মহোদয়, সম্মানিত আমার বন্ধু, আপনাদের মসজিদের খতিব জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম, সে সহ অনেক মহব্বত করেন। আর সেই সাথে আসার পর থেকে যত সুন্দর করে ভাষায়, নম্র ভাষায়, সুন্দর ভাষায় কথা বলছে, হাশেম ভাইয়ের সম্মানিত ছেলে মোহাম্মদ শাকিল হাফেজ হয়েছে এবং আলেম হতে চলছে। আল্লাহ তাআলা সবাইকে যেন দ্বীনের পথে কবুল করেন, বলেন আমিন। আজকে আমরা এখানে আসতে পারছি এই কোরআনের ময়দানে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুক্ত বাংলাদেশে, মুক্ত হাওয়ায় 5ই আগস্টে বৈষম্য ছাত্র আন্দোলনের পরে আল্লাহ তাআলা নতুন করে বাংলাদেশে আমাদেরকে 16টি বছর ধরে কোরআনের মাহফিল সঠিকভাবে করতে পারি নাই। 16টি বছরের পরে আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলে মুক্ত হাওয়ায় কথা বলার মতো সুযোগ দান করেছেন, আপনাদেরকেও আসার সুযোগ দিয়েছেন। এই জন্য মহব্বতের সাথে আল্লাহকে খুশি করার জন্য সবাই মিলে এক বাক্যে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমি আপনাদের আলহামদুলিল্লাহ শুনে অনেক ভালো লেগেছে। যাই হোক, আমি চাই আপনারা মৃত্যুর আগ পর্যন্ত এই মুক্ত হাওয়ায়, মুক্ত বাংলাদেশে কোরআন নিয়ে এবং কোরআনের মাদ্রাসা নিয়ে সর্ব অবস্থায় যেন আপনাদেরকে লেগে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি ভূমিকা টানবো না, সরাসরি আলোচনায় যেতে চাই। যদি আপনাদের অনুমতি পাই, রাজি আছেন কি ভাই? যদি থাকেন সবাই একটা তাকবীর দিয়ে দেখান তো দেখি, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। যে সূরা থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা, একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই সূরার নাম হচ্ছে সূরা তাওবা। কোন সূরা? সবাইকে মুখস্থ করে নিতে হবে। কোন সূরা? সূরা তাওবা। আপনারা ইতিপূর্বে জানেন, বাংলাদেশের যে প্রান্তে আমি যাই, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি আলোচনার সাবজেক্ট এবং ধারাবাহিকতা ভাবে আমি আলোচনা করে থাকি। আপনারা জানেন না? সবাই জানেন। তো সেই ক্ষেত্রে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই সূরার নাম কি বললাম আরেকবার বলেন তো? সবাইকে বলতে হবে। কোন সূরা? সূরা তাওবা। মোট আয়াত হলো 129, রুকু হলো 16টি। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আয়াত নাম্বার 112। 100 কত? বলেন কত? 112 নাম্বার আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আশা রাখি এই আয়াতের উপরেই আপনাদের মাঝে ধারাবাহিকভাবে আলোচনা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ, জোরে বলেন আমিন। তো আলোচনা শেষ পর্যন্ত শুনতে কি রাজি আছেন আপনারা? রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা কথা হলো, এই বাইরে এখানে প্যান্ডেল করা হয়েছে দুইটা, একটা মহিলার জন্য আর একটা কার জন্য? সবাইকে উচ্চ আওয়াজ দিতে হবে। একটা পুরুষের জন্য আর একটা কার জন্য? মহিলার জন্য। তাহলে প্যান্ডেল সর্ব অবস্থায় এবং বাংলাদেশে যত জায়গায় মাহফিল হয় প্যান্ডেল কয়টা হয়? বলেন কয়টা? দুইটা, একটা পুরুষ আর একটা, বলেন আরেকটা, একটা পুরুষ আর একটা মহিলা। তাহলে আপনাদেরকে আমি একটু আপনাদের কাছ থেকে সাক্ষী নিতে চাই। আমি বলবো না, আপনারাই বলবেন। এই পুরুষ প্যান্ডেলে যারা ঢুকে আছে তাহলে বলবো এরা পুরুষ। মহিলা প্যান্ডেলে যে মা বোনেরা আছে বোঝা গেল এরা মা বোন। বাইরে যারা আছে এরা কোন প্যান্ডেলে আছে? বলেন কোন প্যান্ডেল? পুরুষ এবং মহিলা বাদে কি হয়? বলেন কি হয়? তাহলে দুইটা প্যান্ডেল। কয়টা প্যান্ডেল? আমি কি ভুল বলছি নাকি আপনাদের মাঝে? বলেন ভুল বলছি? বলি নাই। তাহলে দুইটা প্যান্ডেল, একটা মা বোনের, একটা পুরুষ ভাইদের। একটা পুরুষ ভাইদের, একটা মা বোনের। যারা বাইরে ঘোরাফেরা করে এরা পুরুষও না মহিলাও না, এরা কি? বলেন এরা কি? আমি সম্মানিত ভাই এবং বোনদেরকে বলবো, যদি পুরুষ হয়ে থাকেন পুরুষের প্যান্ডেলে দ্রুত চলে আসেন। কি রাজি আছেন ভাই? রাজি আছেন আপনারা? একটু সামনের দিকে এগিয়ে বসেন, জায়গা দিবেন যে সমস্ত ভাইরা আছে। এবং মা বোনেরা যদি বাইরে থাকে আপনারা ভিতরে প্রবেশ করেন। আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আজকে দিনের আলোচনা অন্যান্য দিনের চাইতে আজকে উল্লেখযোগ্য আলোচনা হবে ইনশাআল্লাহ। মনোযোগ আছে আমার দিকে? আচ্ছা, এখন কথা হলো, আয়াত যখন আমি তেলাওয়াত করব, আয়াতের তেলাওয়াত শেষ হবে যখন,
আল্লাহু আকবারের ধ্বনি দিবেন তখন পারবেন ইনশাআল্লাহ। এখানে আরেকটা কথা হলো, যদি আমরা মনোযোগ দিয়ে আলোচনাগুলো শ্রবণ করি আমলের নিয়তে, আল্লাহ তাআলা নগদ পুরস্কার দিবে সঙ্গে সঙ্গে দুইটা। জোরে বলেন তো কয়টা দিবে? সবাইকে বলতে হবে কয়টা দিবে। এই ডান পাশের ভাইরা বলেন তো কয়টা দিবে। আপনারা চুপ করে থাকেন, কথা বলেন না, মনে করেন যে হুজুর অন্ধ মানুষ, একদিকে আওয়াজ দিলে হুজুর বুঝবে তামাম দুনিয়া আওয়াজ দিচ্ছে। হ্যাঁ, আপনারা যেমন বলতেছেন কেন? আপনারা একটু ডান পাশের ভাইরা বলেন, যদি আমরা মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করি তাহলে নগদ পুরস্কার কয়টা দিবে? দুইটা। এইবার আওয়াজ আসছে, মাশাআল্লাহ। আমি বুঝতে পারলাম যে ডান পাশের ভাইয়েরা কথা বলে নাই, অথচ ডান পাশের ভাইয়েরা আমি আপনাদেরকে বলবো যে আগে যদি আল্লাহ জান্নাত দেয়, ডান দিক থেকে আল্লাহ তাআলা জান্নাত দেওয়া এবং হিসাব নেওয়া শুরু করবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আওয়াজ দিবেন জোরে জোরে, আওয়াজ দিবেন কত জোরে জোরে। এজন্য আমি আপনাদেরকে বলবো, এই দুনিয়ার জমিন ছেড়ে সবাইকে চলে যেতে হবে। মনোযোগ দিয়ে যদি আলোচনা আমরা শ্রবণ করি, গুনাহ মাফ করে নিয়ে আজকে এখান থেকে চলে যাব, কারণ আগামী দিন আমরা বেঁচে থাকবো আমাদের কোনো গ্যারান্টি আছে কি ভাই? কথা বলেন, আছে কি নাই? তাহলে মনোযোগ দিয়ে আলোচনা শুনলে লাভ হবে কয়টা? দুইটা। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আমসিকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই জায়গায় কোরআন তেলাওয়াত করা হয়, যেই জায়গায় কোরআন থেকে বক্তব্য দেওয়া হয়, যেই জায়গায় কোরআন থেকে দর্শ দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, যেই জায়গায় কোরআন থেকে আলেম ওলামারা কথা বলে, ওই জায়গায় বান্দারা কি করবে? ওয়া আনসিতু, চুপচাপ হয়ে মনোযোগ দিয়ে শ্রবণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দারা চুপচাপ হয়ে মনোযোগ দিয়ে আলোচনাগুলো, কোরআনে কারীমের আলোচনাগুলো শ্রবণ করবে, আল্লাহ তাআলা বলে নগদ পুরস্কার আমি বান্দাদের ভিতরে দুইটা দেব। এক নাম্বার হলো লাআল্লাকুম তুরহামুন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা খাস রহমত বান্দাদের উপরে নাযিল করে দিবেন। হয়নি? আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিম। দুই নাম্বার পুরস্কার দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা যদি কোরআনে কারীমের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করে, বান্দিরা যদি মনোযোগ দিয়ে শ্রবণ করে আমলের নিয়তে, আল্লাহ তাআলা বলেন বান্দারা ইউবাদদিলু, আল্লাহ বলছে আমি পরিবর্তন করে দিব। কি পরিবর্তন করে দিব? সাইয়্যাতিহিম হাসানাত। দুই নাম্বার হলো আমি আল্লাহ তাআলা বান্দাদের সমস্ত গুনাহগুলো পরিবর্তন করব। সুবহানাল্লাহ বলেন। শুধু পরিবর্তন করে খেলতে হবে না, পরিবর্তন যদি আমি করতে চাই ওই জায়গাগুলো ফাঁকা হয়ে থাকবে। আল্লাহ তাআলা বলে বান্দারা যত গুনাহ করেছে প্রত্যেকটা গুনাহগুলো পরিষ্কার করে দিয়া ওই জায়গাগুলো নেকি দিয়ে ভরপুর করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীমের আলোচনা শুনলে লাভ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? খুব মনোযোগ দিয়ে আমরা আলোচনাগুলো শ্রবণ করব। আজকে মুক্ত হাওয়ায় মুক্ত বাংলাদেশে কোরআনে কারীমের আমরা কথা বলতে পারছি। বিগত 16টি বছর ধরে কোরআনে কারীমের আলোচনা আমি যেখানেই করতে গিয়েছি ওই জায়গায় রাম বাম মানুষদেরকে পোস্টারে না নিলে সেখানে মাহফিল 144 দাঁড়াদাঁড়ি করেছে। ঠিক না বেটি? জোরে বলেন। সুতরাং প্রত্যেকটা জায়গায় মুক্ত হাওয়ায় কথা বলবো কোরআন থেকে। আজকে দেখেন চট্টগ্রামে যারা ফেসবুক চালান, ইন্টারনেট চালান, দেখেন আপনাদেরকে আমি কিছু দৃষ্টান্ত দিয়ে আমি মূল আলোচনায় চলে যেতে চাই। শুনতে কি রাজি আছেন ভাই? হ্যাঁ, খুব মনোযোগ দিবেন।
আজকে চট্টগ্রামে ইসকন নামে একটা সংগঠন আছে, একটা ইসকন নামে উগ্র জাত আছে। এই উগ্র জাত একজন আইনজীবীকে হত্যা করেছে, দেখেছেন আপনারা? আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা হোক, আমরা সকলেই চাই। ঠিক না ঠিক জোরে বলেন, কারা কারা চাই? দু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান সঠিকভাবে চলাফেরা করবে, এটা আমরা সকলেই চাই। চাই কিনা? কথা বলেন, চাই কিনা? বাংলাদেশে কোনো হিন্দুর স্থান নয়, বাংলাদেশ কোনো হিন্দুর দেশ নয়, বাংলাদেশ কোনো বৌদ্ধর দেশ নয়, বাংলাদেশ কোনো খ্রিস্টানদের দেশ নয়, এটা হলো মুসলমানদের দেশ। এই মুসলমানের দেশে সর্ব অবস্থায় আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে। মানুষের কোন স্বৈরাচারের মতাদর্শ, কোন স্বৈরাচারের আইন বাংলাদেশে আর চলবে না। ঠিক না ঠিক জোরে বলেন। সুতরাং আল্লাহর কোরআন নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। ঠিক না ঠিক জোরে বলেন। আজকে মুসলমানদেরকে হত্যা করতেছে। আমি ডক্টর ইউনূসের কাছে আবেদন করব, এই ফুলছড়ি থেকে, বুলবুলির চর থেকে সকল মুসলমানদেরকে নিয়ে এই আলোচনা তামাম পৃথিবীতে চলে যাবে। আজকে আমার আলোচনা রেকর্ড হইতেছে, এই আলোচনা ইন্টারনেটে চলে যাবে। আমি ডক্টর ইউনূসের কাছে আবেদন করব, যে ইসকন, যে উগ্রজাত একটা বাংলাদেশের আইনজীবীকে হত্যা করেছে, প্রত্যেকটা রক্তের বদলা আমাদেরকে নিতে হবে। ঠিক না ঠিক জোরে বলেন। কারা কারা রাজি আছে? দোয়া যদি আল্লাহকে দেখা যায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সূরার নাম কি বলেছি আমি? বলেন কি বলেছি? হ্যাঁ, খালেস নিয়তে শুনবো ইনশাআল্লাহ। সূরা তাওবা থেকে আমি আয়াত কারিমা তেলাওয়াত করেছি 112 নম্বর আয়াত। খুব মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে, আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো জান্নাতের গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়েছেন। বান্দাদেরকে আমি জান্নাত দেব 9টি শর্ত। কয়টা শর্ত? বলেন কয়টা শর্ত? জান্নাত পেতে চান তো সবাই? কি বলেন? সবাই তো আমরা চাই আমরা জান্নাতে যাব। কি বলেন? কেউ কি এখানে বলবেন, হাত তুলবেন, এমন কেউ আছেন যে জাহান্নামে কারা কারা যাবেন? একজন ব্যক্তি পাবেন? কেউ একজন ব্যক্তি আছেন আপনারা? আমরা সবাই চাই, আমরা সবাই জান্নাতে যেতে চাই। ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহ তাআলা বলছে বান্দাদেরকে আমি জান্নাত দেব, শর্ত মেনে নিতে হবে 9টা। কয়টা মেনে নিতে হবে? বলেন কয়টা? এই 9টার উপরে আলোচনা করে আমি ধারাবাহিকভাবে শেষ করে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হয়নি খুশি হতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দাদেরকে আমি জান্নাত দেব। ও বুলবুলির মুসলমানেরা, ও ফুলছড়ির মুসলমানেরা, গাইবান্ধা জেলার মুসলমানেরা, আল্লাহ যেহেতু আমাদেরকে জান্নাত দিবেন, বিনিময় হচ্ছে 9টা শর্ত আমাদেরকে মেনে নিতে হবে। 1 নম্বর শর্ত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আত-তাইবুন। আল্লাহ তাআলা বলেন বান্দারা যদি 1 নাম্বার হলো খালেস নিয়তে তওবা করে। 1 নাম্বার খালেস নিয়তে কি করবে? সবাইকে বলতে হবে কি করবে? বান্দারা যদি 1 নাম্বার হলো খালেস নিয়তে তওবা করবে। মনোযোগ আছে আমার দিকে? আলোচনাকে আমি চালাবো। একটা তাকবীর দিয়ে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দাদেরকে আমি জান্নাত দিব। 1 নম্বরের শর্ত হলো খালেস নিয়তে তওবা করতে হবে। এখন তওবা আমরা কেমনে করব? তওবা করার পদ্ধতি হলো 3 প্রকার। কয় প্রকার? সবাইকে বলতে হবে কয় প্রকার? তওবা করার পদ্ধতি হলো 3 প্রকার। 1 নম্বর হলো, আল্লাহ তাআলা বলেন বান্দারা যত গুনাহ করে না কেন, 1 নাম্বার স্বীকৃতি দিবে, হাত তুলে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা অনেকগুলা গুনাহ করেছি, অনেকগুলা কি করেছি? সবাইকে বলতে হবে কি করেছি? অনেক গুনাহ আমরা করেছি। 2 নাম্বার পদ্ধতি হলো আল্লাহ তাআলাকে হাত তুলে বলতে হবে, আল্লাহ আর কোনদিন জীবনে আমরা গুনাহ করব না। আর কোনদিন কি করব না? সবাইকে বলতে হবে আর কোনদিন জীবনে কি করব না। 3 নাম্বার
পথে চলে চলে গুনাহ করেছি, আমরা আর কোনোদিন ওই গুনার পথে চলবো না। আর কোনোদিন কোন পথে চলবো না? বলেন বলেন, কোন পথে চলবো না? তাহলে 9টা কাজের সাথে 9টা কাজ যদি আমরা 9টা সত্য যদি আমরা মেনে নিতে পারি, আল্লাহ তাআলা বলছে বান্দাদেরকে আমি জান্নাতের গ্যারান্টি দিব। এখন আপনারা একটু সাক্ষী দেন তো দেখি, যে 9টার আমি আলোচনা করব, মেনে নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এক নাম্বার সত্য হলো বান্দারা খালেস নিয়তে তওবা করবে। ও বুলবুলের মুসলমান, অনেক গুনাহ আমরা করেছি, আমরা গান শুনেছি, বাজনা শুনেছি, আমরা কত জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছি, আমরা কত মানুষের হক মেরে খেয়েছি, অন্যের জমিতে নিজের জমি বাদ দিয়া অন্যের জমি জোর করে দখল করে নিয়েছি। মনে রাখবেন, যদি আমরা হারাম ভাবে সম্পদ ভক্ষণ করি, ওই হারাম খেয়ে খেয়ে কোশ্চিন কালেও আল্লাহ ইবাদত কবুল করবে না। নাউজুবিল্লাহ বলেন। আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন আপনারা? কথা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন? এক নাম্বার হলো খালেস নিয়তে তওবা করতে হবে। তওবা করার পর দ্বীনের রাস্তায় আসতে হবে। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা যদি সঠিকভাবে খালেস নিয়তে তওবা করে, ঈমান যদি বুকে ধারণ করতে পারে, আর যদি নেক কাজের সাথে সর্ব অবস্থায় জড়িত থাকতে পারে, আল্লাহ তাআলা বলে আমি তাদেরকে উত্তম জান্নাত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তম জান্নাত নিতে সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? এক নাম্বার, বুকে ঈমান ধারণ করতে হবে। ঈমান আনার পরে নেক কাজের সাথে জড়িত থাকতে হবে। আল্লাহর বান্দারা, এই জায়গায় সর্বপ্রথম যখন মাদ্রাসা হয়, আপনারা সাক্ষী আছেন, আল্লাহ সাক্ষী আছে, ফেরেশতারাও সাক্ষী আছে, এই মাদ্রাসা করার জন্য সর্বপ্রথম কিন্তু কালেকশন আমি করেছিলাম। ঠিক না বেটি? জোরে বলেন। এরপরে মাদ্রাসা যাই হোক যেভাবেই হয় না কেন কবুল হয়েছে। আপনারা দুনিয়া ছেড়ে চলে যাবেন, সব রেখে চলে যাবেন, মাদ্রাসা করেছেন, সর্ব অবস্থায় যদি সৎ কাজে জড়িত থাকেন, নেক আমলের সাথে যদি জড়িত থাকতে পারেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে মা বোনদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাত নিতে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? নিতে আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা সবাই জান্নাত চাই। এক নম্বরে হলো খালেস নিয়তে তওবা করতে হবে। অনেকগুলো আমরা গুনাহ করেছি, হায় হায় কত গুনাহ করেছি। এখন মুখ দিয়া গুনাহ করতে হয় না, কাজ কোনেও গুনাহ হয়। একটা মেয়ে যদি ফেসবুকে স্ট্যাটাস দেয়, যুবক ছেলে পেলে কিন্তু পাগল হয়ে যায়। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? যুবকরা পাগল হয়ে যায়। একটা মেয়ে যদি মেসেজ করে হাই, ছেলে আবার লিখে দেয় হ্যালো। কি লিখে দেয়? হ্যালো। প্রথম মেয়েটা লিখে দেয় হাই, এরপরে ছেলে আবার লিখে দেয় হ্যালো, আপু বাড়ি কোথায়, নানান রকমের মিষ্টি মিষ্টি কথা বলে গুনার পথে ডাকে। শয়তান বা পিছন থেকে চাবি মারে। কে পিছন থেকে চাবি মারে? শয়তান পিছন থেকে চাবি মারে। অনেকগুলো আমরা গুনাহ করেছি, গুনার শেষ নাই। অনেকগুলা গুনাহ করেছি। মোবাইলেও মিথ্যা কথা বলে। আমি যদি আমার ড্রাইভারকে ফোন করি, যদি থাকে গোবিন্দগঞ্জ, কয় হুজুর আমি আপনার বাড়ির কাছাকাছি, বুঝেন নাই, আমি আপনার বাড়ির কাছাকাছি। মোবাইল দিয়া যতটা উপকার হয়েছে তার চাইতে কিন্তু বেশি ক্ষতি হয়েছে। ঠিক না বেটি? জোরে বলেন। সুতরাং আমরা অনেকগুলা গুনাহ করেছি। আল্লাহর বান্দারা, গুনাহ থেকে যদি মুক্ত থাকতে চান, আল্লাহ তাআলার কাছে খালেস নিয়তে তওবা করতে হবে। জান্নাত দিবে নয় কয়টা কাজের বিনিময়? বলেন বলেন কয়টা? আপনাদের আওয়াজ নাই, আমার দিকে মনোযোগ না। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
কাজের বিনিময়। তার মধ্যে এক নাম্বার হলো খালেস নিয়তে তওবাকারী হইতে হবে। এক নাম্বার খালেস নিয়তে কি হইতে হবে? বলেন বলেন, কি হইতে হবে? তওবাকারী হইতে হবে। অনেকগুলা গুনাহ করছি, কতগুলা গুনাহ করেছি তার হিসাব নাই। এই জন্য আমাদেরকে অনেক ভাবে গুনার মাফ চাইতে হবে। যেভাবেই বলেন না কেন, কত যুবক বকাটে ছেলেপেলে গান বানাইছে, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। আছে না নাই? বকাটে ছেলেপেলে গান বলছে, অথচ যদি এখানে বলতো অতীতের গুনাহগুলো পুরনো ভুলগুলো ক্ষমা করে দিও, আমরা তো গুনাহগার, ক্ষমা তুমি করিও। চালাবো চালাবো, কারা কারা রাজি আছেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। অতীতের গুনাহগুলো পুরনো ভুলগুলো ক্ষমা করে দিও, আমরা তো গুনাহগার, ক্ষমা তুমি করিও, আমরা তো গুনাহগার, ক্ষমা তুমি করিও। চালাবো ভাই। মায়ের পেটে যখন ছিলাম ভালোই তো ছিলাম, দুনিয়াতে আসার পরে গুনাহগার হলাম, আমরা গুনাহগার হলাম। এখন ক্ষমা না করিলেও আল্লাহ, এখন ক্ষমা না করিলেও আখিরাতে করিও, আমরা তো গুনাহগার, ক্ষমা তুমি করিও। এগুলো গান না বলে কয় যে অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো, আমি তো ভালো না বুড়ি নিয়েই থাইকো। গান আছে না নাই? এগুলো গুনাহ হয়, এগুলো বললে কি হয়? গুনাহ হয়। সুতরাং গুনার গান না বলে সেই গানটা যদি আমরা ইসলামের পথে লাগাই, সওয়াব আছে না নাই? সুতরাং সর্ব অবস্থায় আমরা গুনাহমুক্ত জীবন যাপন করব। রাজি আছি ইনশাআল্লাহ? এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর যদি আমরা খালেস নিয়তে তওবা করে আল্লাহ মাফ করবে। খুব মনোযোগ দিবেন আল্লাহর বান্দারা, মূল আলোচনায় চলে যেতে চাই। খুবই মনোযোগ দিবেন, মনোযোগ নাই। দাহিয়াতুল কলবি নামক সাহাবী অনেকগুলো শিশু বাচ্চাদেরকে হত্যা করেছিল। লাস্ট পর্যায়ে নিজের মেয়ে একটা স্ত্রীর গর্ভে আসার পর দাহিয়াতুল কলবি বলেছিল, আমি বাইরে চলে যাব, আমার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, তাহলে যদি ছেলে সন্তান হয় তুমি সেই ছেলে সন্তানকে রেখে দিবে, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি তাকে হত্যা করে ফেলবে। পৃথিবীর মধ্যে কারো কোনো মানুষের মধ্যে যদি দয়া না থাকে, অনেক বাবাদের মধ্যেও সন্তানের দয়া না থাকতে পারে, কিন্তু পৃথিবীর মধ্যে মা বোনদের বলেন তো সন্তানের প্রতি মায়া আছে না নাই? কত বলেন আছে না নাই? দাহিয়াতুল কলবি নামক সাহাবী স্ত্রীকে বলেছিল, আমার যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি তাকে হত্যা করে ফেলবে, আর যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তাকে রেখে দিবে। কিছুদিন পর ওই দাহিয়াতুল কলবি নামের সাহাবী নিজের একটা সুন্দর মেয়ে হয়েছে। কি হয়েছে? কথা বলেন না কেন? কি হয়েছে? মেয়ে সন্তান হওয়ার পরে মা কত কষ্ট করে লালন পালন করেছে। এই মেয়েটাকে বুকে যত্ন করে নিয়া কত সুন্দর করে বুকের খাবার খাওয়ায়া দিয়েছে, বড় হয়ে গিয়েছে। নানান মানুষের বাড়িতে কাজ করে করে সন্তানের জন্য খাবার এনেছে। এই বুলবুলি চরের মধ্যে অনেক বান্দিরা আছে, সন্তান হওয়ার পরে বাবা মারা গেছে, ওই মা বোনেরা মানুষের বাড়িতে কাজ করে করে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইছে, অথবা বিভিন্ন নিত্য পোশাক কিনে দিয়েছে। এরকম মা আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? অনেক মা বোন আছে। এই দাহিয়াতুল কলবি নামক সাহাবীর স্ত্রী নিজের মেয়েটাকে কত কষ্ট করে লালন পালন করেছে,
লাস্টে যখন সাহাবী বাড়িতে এসেছে, বাড়িতে আসার পরে দেখে মেয়ে অনেক বড় হয়ে গিয়েছে। স্ত্রীকে ডেকে বলছে, আমি যেটা বলেছিলাম তুমি তো সেইটা করো নাই। মেয়েটা বাবাকে বারবার বাবা বাবা বলে ডাকে। আল্লাহর বান্দারা মনোযোগ নাই, আমার দিকে খুব মনোযোগ দিবেন, আলোচনার ভিতরে আপনারা শিক্ষা পাবেন। দাইয়াতুল কলবি নামক সাহাবী নিজে চিন্তা করলো, আহারে মেয়ে তো অনেক বড় হয়ে গিয়েছে, আমি মেয়েটাকে হত্যা করতে বলছিলাম, এখনো কেন হত্যা করে নাই? সাহাবীর অন্তরে শয়তান কুমন্ত্রণা দিয়েছে, এমন ভাবে শয়তান নাড়া দিয়েছে। সাহাবী কিছুদিন পর স্ত্রীকে ডেকে বলছে, ও প্রাণের বিবি আমার, মেয়েটাকে সাজিয়ে দাও, আমি দাওয়াত খেতে যাব। দাওয়াত খাওয়ার নাম করে মেয়েটাকে সাজিয়ে নিয়েছে। দেওয়ার পরে ওই মেয়েটাকে নিয়ে দাইয়াতুল কলবি নামক সাহাবী মরুভূমির ভিতরে চলে গিয়েছে। মরুভূমির ভিতরে যাওয়ার পরে গর্ত খনন করা শুরু করে দিয়েছে। যখন গর্ত খনন করা শুরু করে দিয়েছে, মেয়েটা বারবার সন্তানের দিকে তাকিয়ে বলছে, বাবা কার জন্য তুমি গর্ত খনন করছো, কি জন্য করছো? তুমি মার কাছ থেকে বলে নিয়ে আসলে তুমি দাওয়াত খেতে যাবে, কিন্তু দাওয়াত খাবার নাম করে তুমি কেন এখানে গর্ত খনন করছো? মেয়েটা তো বুঝতে পারে নাই যে আমার জন্যই গর্তটা খনন করছে। সাহাবীর দাড়ি মুবারক থেকে ধুলাবালি গুলো বারবার পরিষ্কার মেয়েটা করে দিচ্ছে, আর বলতেছে, বাবা তুমি কার জন্য এই কষ্টটা করছো? দাওয়াত খেতে যাবে। কখন তুমি দাওয়াত খেতে যাবে? তুমি তো মার কাছ থেকে আমাকে সাজিয়ে নিয়ে আসলে। মেয়েটা বলার সঙ্গে সঙ্গে দাইয়াতুল কলবি নামক সাহাবী মনে কোনো দয়া আসে নাই, মনে কোনো মায়া আসে নাই। গর্ত থেকে ওঠার পর ওই মেয়েটাকে ধাক্কা মেরে গর্তের ভিতরে ফেলে দিয়েছে। যখন ফেলে দিয়েছে, মেয়েটা দুহাত উঁচু করে ডেকে বলছে, বাবা তুমি আমাকে কেন গর্তের ভিতরে ফেলে দিলা? বাবা মার কাছ থেকে বলে নিয়ে আসলে তুমি দাওয়াত খেতে যাবে, কিন্তু তুমি এখানে দাওয়াত না খেয়ে গর্ত খনন করে তুমি আমাকে গর্তের ভিতরে কেন ফেলে দিলে? দাইয়াতুল কলবি বলেন, আমার মনে কোনো দয়া আসে নাই। সঙ্গে সঙ্গে যখন মেয়েটার শরীরে আমি পাথর মারা শুরু করে দিয়েছি, ওই মেয়েটা দুহাত উঁচু করে ডেকে বলছে, বাবা মেয়ে হয়ে জন্ম নেওয়ার কারণে যদি অপরাধ হয় তুমি আমাকে ছেড়ে দাও, আমি একটা দিনের জন্য তোমার বাসায় থাকবো না, আমি অন্য দেশে চলে যাব, আমি তোমাকে বাবা বলে কখনো পরিচয় দিব না, আমি তোমাকে বাবা বলে কখনোই রাখবো না। মেয়েটা দেখে বলছে, বাবা তুমি আমাকে মাফ করে দাও। সাহাবী তখন বললেন, আমি কোনদিন এগুলো কথা শোনার পরেও আমার কোনো মায়া আসে নাই। লাস্ট পর্যায়ে মেয়েটার মাথায় এমন উঁচুর একটা পাথর মেয়েটার মাথায় মেরে দিলাম। এই মেয়েটা চিৎকার করে আব্বা বলে চিৎকার করে মাথা থেকে রক্ত ভেঙে পড়ে যাওয়ার পর আমার মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেছে। সাহাবী দাইয়াতুল কলবি নামক সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, হুজুর আমি এতগুলা গুনাহ করেছি, আমি হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করেছি, লাস্ট পর্যায়ে আমার মেয়েটাকে পর্যন্ত হত্যা করে দিয়েছি, আমার মেয়েটাকে পর্যন্ত আমি মাফ করি নাই। আমার মেয়েটা কান্না করে করে আব্বা বলে চিৎকার করেছিল, এখন পর্যন্ত সেই আব্বা ডাক আমার কানে আসে। আল্লাহর নবী কথাগুলো শুনতেছিলেন, আর তিনি বললেন, মানুষও কি পারে এইরকম কাজ করতে?
সাহাবায়ে কেরাম তখন বললেন, হুজুর এতগুলা গুনাহ আমি করেছি, আল্লাহ কি আমাকে maaf করবে? আল্লাহর নবী বলেন, ও সাহাবী শোনো, তুমি যখন এই মেয়েটাকে হত্যা করে দিয়েছো, যতগুলো মেয়েকে তুমি হত্যা করেছো, লাস্ট পর্যায়ে তোমার মেয়েটাকে তুমি হত্যা করে দিয়েছো, তবে মনে রাখবা আজ থেকে যদি তুমি খালেস নিয়তে তওবা করে আমলের নিয়তে ঈমান বুকে ধারণ করার পরে যদি তুমি সঠিকভাবে আমল করো, আর যদি তুমি কোনোদিন গুনাহ না করো, খালেস নিয়তে যদি তওবা করো, আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলো maaf করে দিবে। সুবহানাল্লাহ বলেন। মনোযোগ আছে আমার দিকে? আলোচনাকে আমি চালাবো। একটা তাকবীর দেন তো দেখি, লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খালেস নিয়তে যদি তুমি তওবা করো তাহলে তোমার তওবাকে আল্লাহ কবুল করবে। ও বুলবুলির মুসলমান, আমরা তো কাফের বেঈমান মুশরিকদের মতো অত অপরাধ করি নাই। কি বলেন? অত অপরাধ আমরা করি নাই। অনেক অপরাধ করেছে তারা। এত অপরাধ করার পরেও যদি আল্লাহ তাআলা maaf করতে পারে, আজ থেকে যদি আমরা জান্নাতের গ্যারান্টি নিতে চাই, 9টা শর্ত মেনে নিতে হবে। তার মধ্যে 1 নাম্বার শর্ত হলো খালেস নিয়তে তওবা করতে হবে। যতগুলো আমরা গুনাহ করি না কেন, প্রত্যেকটা গুনাহ আল্লাহ maaf করবে। আর যদি আমরা সঠিক কাজের সাথে লেগে থাকতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে maaf করবে। আজ থেকে বলেন তো, খালেস নিয়তে তওবা করে এই মাদ্রাসার সাথে জড়িত থাকতে রাজি আছেন সবাই? রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে? তো হাত উঁচু করে আল্লাহকে একটা তাকবীর দিয়ে দেখান তো দেখি, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। তাহলে জান্নাত দিবে কয়টি শর্তের বিনিময়? বলেন বলেন কয়টি? 1 নাম্বার কি? তওবাকারী। 1 নাম্বার কি কারী? বলেন বলেন কি কারী? 1 নাম্বার হলো তওবাকারী হবে। সময় আমার কম, খুব দ্রুত চলে যেতে হবে। আপনারা খালেস দিলে একটু দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আল্লাহ তাআলা সবাইকে যেন দ্বীনের পথে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে 1 নাম্বার খালেস নিয়তে তওবা করতে হবে। 1 নাম্বার খালেস নিয়তে কি করতে হবে? বলেন বলেন কি করতে হবে? 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-আবিদু আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 9টা কাজের শর্তের বিনিময়ে আমি বান্দাদেরকে জান্নাত দিব। 1 নাম্বার হলো তওবাকারী হবে, 2 নাম্বার হলো ইবাদত করনেওয়ালা যারা হবে, ইবাদতকারী হবে। 2 নাম্বার কি কারী হবে? বলেন বলেন কি কারী হবে? 2 নাম্বার ইবাদতকারী হবে। আপনারা যদি প্রশ্ন করেন, আমরা যদি আল্লাহর ইবাদত করি তাহলে আল্লাহ আমাদেরকে কি দিবে? হোয়াট ইজ দা বেনিফিট? আমরা এর বিনিময় কি পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বেনিফিটের জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা যদি আমার ইবাদত সঠিকভাবে করতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে জমিনে যা ফসল করবে সমস্ত ফসলের ভিতরে বরকত দিয়া আমি বেতন হিসেবে তাদেরকে দুনিয়ায় দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইবাদত করলে বরকত দিবেন কে? জোরে বলেন কে দিবেন? ইবাদত যদি আমরা করি, শুধু নামাজ যদি আপনারা পড়েন তা চলবে না। নামাজের সাথে সাথে রোজা রাখতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে। অনেক বকাটে ছেলেপেলে আছে, অনেক ভাইয়েরা আছে শুধু স্ত্রীকে ধরে মারপিট করে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আরে মারপিট করবেন না, কারণ হচ্ছে স্ত্রীদেরকে যদি আপনারা মহব্বত করেন, যদি আপনারা ভালোবাসতে জানেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা স্ত্রীকে এত মহব্বত করতেন, কোন স্ত্রী কোন
ভালোবাসা কমতি ছিল না, তার 11টা থেকে 13টা স্ত্রী ছিল, প্রত্যেকটা স্ত্রীকে মহব্বত করেছে। আর আপনাদের মাত্র একটা স্ত্রী, তাকে যদি আপনারা মহব্বত না করতে পারেন, তাহলে আপনারা পুরুষ হয়ে কিভাবে একটা স্ত্রীকে মহব্বত করতে পারেন না? শোনেন, আমি একটা কথা বলি, সেটা হলো মা বোনদের সাথে উল্টা পাল্টা করা যাবে না। মা বোনেরা কেমনে নামাজ আদায় করবে? আল্লাহ তাআলা বলছে ইবাদত করো, ইবাদত করেনওয়ালা যারা হবে এদেরকে আমি আল্লাহ জান্নাত দেব। শুধু আপনি একাই ইবাদত করবেন না, চলবে না। আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রীকেও নামাজি বানাইতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে? দোয়া করে একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। মা বোনদেরকে এমন শিক্ষা দিবেন যে শিক্ষা নিয়ে, কোরআন নিয়ে চলাফেরা করতে পারে। আমাদের বাংলাদেশে যে সমস্ত মা বোনেরা ক্ষমতায় বসেছিল, তারা তো কোরআন থাকা দূরের কথা, তারা হাদিসের হ মানে নাই, কোরআনের ক মানে নাই। প্রত্যেকটা জায়গায় শুধু জুলুম, নির্যাতন, অপমান, লাঞ্ছিত, অবহেলিত, আলেম থেকে শুরু করে প্রত্যেকটা মুসলমানের উপরে এরা অনেক নির্যাতন চালিয়েছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। ববু আসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। চালাবো চালাবো। ববু আসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আপনার রিসেপশনে বৈশা থাকবো বিমান ঘাটি গিয়া। ঠিক না? আপনার রিসেপশনে বৈশা থাকবো বিমান ঘাটি গিয়া। ববু আসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ঠিক না? আলেমদেরকে নির্যাতন করে ছাড়ছো বাংলাদেশ, ভারতে গিয়া তুমি ধরছো সাধুর বেশ। ঠিক না মানে? আলেমদেরকে নির্যাতন করে ছাড়ছো বাংলাদেশ, ভারতে গিয়া তুমি ধরছো সাধুর বেশ। আবুল তাবুল কথা বলো, আবুল তাবুল কথা বলো ভারতে বসিয়া। ঠিক না? আবুল তাবুল কথা বলো ভারতে বসিয়া। ববু আসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ঠিক না? ডাক দিয়েছে ভারত আমারে। চালাবো, কথা বলেন, চালাবো। ডাক দিয়েছে ভারত আমারে, রইলাম না আর বেশি দিন তোদের বাংলাতে। ঠিক না? ডাক দিয়েছে ভারত আমারে, রইলাম না আর বেশি দিন তোদের বাংলাতে। ঠিক না? আমি আপনাদেরকে অনুরোধ করব, দুনিয়ার জমিনে যতদিন থাকবেন আর কখনো স্বৈরাচারদেরকে বাংলার জমিনে স্থান দেওয়া হবে না। ঠিক না? আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, সকলেই চান কিনা? সব যারা যারা চান দুহাত উঁচু করে আল্লাহকে দেখা দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে তামাম বাংলাদেশে শান্তিতে পরিণত হয়ে যাবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। তাহলে 1 নাম্বার তওবাকারী, 2 নাম্বার হচ্ছে ইবাদতকারী। আপনাদের মা বোন যারা আছে, স্ত্রী যারা আছে, তাদেরকেও আপনারা ইবাদত করার সুযোগ দিবেন। যদি আপনারা ইবাদত সুযোগ করে না দেন, আর যদি শুধু উল্টাপাল্টা বকাবকি করেন, একটু ত্রুটি হইলেই আপনারা অনেকেই আছেন মা বোনদের উপরে, স্ত্রীদের উপরে নির্যাতন, অনেক বকাটে পুরুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরে ভাই, মা বোনদেরকে খুব যত্ন করবেন। শোনেন, একটা কথা বলি, একটা লোকের অনেক শরীর দুর্বল, একটা লোকের অনেক শরীর কি হয়েছে? বলেন বলেন, কি হয়েছে? দুর্বল হয়েছে। এখন দুর্বল হওয়ার পরে এখন এই ডাক্তারের কাছে গেছে। ডাক্তার সাহেব বলছে, আমাদের কি মনোযোগ আছে আপনাদের? আলোচনাকে আমি চালাবো। আর ডাক্তারের কাছে যাওয়ার পরে বলছে যে ডাক্তার সাহেব দেখেন তো আমার শরীরের কি অবস্থা। শরীর পরীক্ষা করে বলছে আপনার প্রস্রাব টেস্ট করতে হবে, আপনি আগামীকাল সকালবেলা আপনার প্রস্রাব নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? প্রস্রাব নিয়ে আসবেন। এখন এই পুরুষ কি করছে? দুর্বল পুরুষ এ কি করছে?
এ হচ্ছে সকালবেলা প্রসাব করে বোতলে ভরে রাখছে। এখন এই সকালবেলা স্ত্রী ঘুম থেকে ওঠার সময় পা লেগে প্রসাব সব পড়ে গেছে। প্রসাব কি হয়েছে? সব পড়ে গেছে। এখন স্ত্রী তো খুব ভয়, পকেটে ছেলেবেলে কিছু আছে, স্ত্রীকে একটু ত্রুটি পাইলেই মারে, ঠিক না বেঠিক জোর বলেন? এই জন্য তখন এই তার স্ত্রী কি করছে, সকালবেলা ওঠার সময় সে পা লেগে যখন প্রসাব সব পড়ে গেছে, সে ভয়ে পড়ে গেছে যে এখন তো আমাকে মারবে। এই মারের ভয়তেই স্ত্রী নিজেই গিয়ে প্রসাব করে বোতল ভরে রেখেছে। বুঝেন নাই? এখন কি করছে, এই প্রসাব নিয়ে যখন ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পরে ডাক্তার সাহেব প্রসাব পরীক্ষা করে ওর দিকে একবার তাকায়, প্রসাবের দিকে একবার তাকায়। বুঝে আসছে? এখন ওর দিকে একবার তাকায়, প্রসাবের দিকে একবার তাকায়। তখন বলছে, আরে ভাই কি হয়েছে একটু বলেন না, আপনি বারবার এদিকে দিকে তাকাচ্ছেন কেন? আপনি একটু সঠিক কথা বলেন। বলছে, এখন আপনার বর্তমানে 7 মাস চলে। কয় মাস চলে? বলেন বলেন, কয় মাস চলে? ওই ভয়তে স্টপ করবে ধরছিল। তখন বলছে, হায় সর্বনাশ, এরে প্রসাব নিয়ে এলাম আমি, 7 মাস চলে কেমনে? দৌড়ে স্ত্রীর কাছে এসে বলছে, প্রাণের বিবি আমার, তুমি যদি বাঁচাও তাহলে বাঁচাইতে পারবা, বলো তো ডাক্তারের কথা কেন বললো? তোর মতো বকাটে কেউ নাই, তুই আমার তুরুলি পাইলেই মারিস। আমি সকালবেলা উঠতে ধরে আমার পা লেগে প্রসাব করে গেছে, তোর মায়ের ভয়তেই আমি নিজে প্রসাব করে রাখছি। আসলে 7 মাস তোর না, 7 মাস হচ্ছে আমার। 7 মাস কার? স্ত্রী। এখন আপনারা বলেন, এই স্ত্রীদেরকে যদি আপনারা মারপিট করেন, যদি এভাবে নির্যাতন করেন, মহব্বত যদি না করেন, আপনাদেরকে এমন স্টপ করাবে, এমন একটা পরিস্থিতি তৈরি করবে, স্টপ করে মারা যাবেন, কিছু বলতে পারবে না। বুঝেন নাই? এই জন্য মা বোনদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মা বোনদেরকে ভালোবাসবেন। 1 নাম্বার তওবাকারী যারা হবে, 2 নাম্বার ইবাদত করেনওয়ালা যারা হবে। ইবাদত করবেন কিভাবে? আপনারা নামাজ পড়বেন সঠিকভাবে, এরপরে স্ত্রীদেরকে পড়াবেন। নামাজ যদি না পড়েন আমাদেরকে জাহান্নামে যেতে হবে। ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজ পড়তে কি রাজি আছি কি সবাই? বলেন, সবাই রাজি আছি ইনশাআল্লাহ? যদি আল্লাহর ভালোবাসা চাও তবে 5 ওয়াক্ত নামাজ পড়ো। চালাবো? চালাবো? হ্যাঁ, আপনারা তো শুধু গানই শোনেন, গুনার গান শোনেন। এই গানের পরিবর্তে একটা গান আছে, কি গান বলেন তো? হ্যাঁ, হায় সর্বনাশ, এই পাশ থেকে বলছে এক বিন্দু ভালোবাসা। তো যাই হোক, আমি বলি গুনার পথে না হেঁটে সঠিক রাস্তায় চলবেন। যদি আল্লাহর ভালোবাসা চাও তবে 5 ওয়াক্ত নামাজ পড়ো। সকাল সাজে কেঁদে কেঁদে, সকাল সাজে কেঁদে কেঁদে, মনের কথা খুলে বলো তাকে। যদি আল্লাহর ভালোবাসা চাও তবে 5 ওয়াক্ত নামাজ পড়ো। চালাবো? চালাবো ভাই? শোনেন সকল সাথী, নামাজি গোরের বাতি, বুঝিবে মরণ হলে, তুমি বুঝিবে মরণ হলে, হাসর মাঠে প্রথম ধাপে, হাসর মাঠে প্রথম ধাপে, নামাজের হিসাব তো দিতে হবে। যদি আল্লাহর ভালোবাসা চাও তবে 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 1 নাম্বার হলো ইবাদতকারী যারা হবে, 1 নাম্বার হলো তওবাকারী যারা হবে, 2 নাম্বার হলো ইবাদতকারী যারা হবে। ইবাদত করবেন তবে শর্ত হলো হালাল রুজি। আচ্ছা, 1 নাম্বার তওবা করতে হবে, 2 নাম্বার হলো ইবাদত করতে হবে। ইবাদত করতে গেলে জোরে বলেন তো হালাল রুজির দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সারা দুনিয়া যদি মানুষের হক মেরে খান, হক মেরে খাওয়ার পরে যদি রক্ত তৈরি হয়ে যায়, শরীরে যদি শক্তি এসে যায়, ওই শক্তি নিয়ে যদি আল্লাহর বান্দারা সেই শক্তি নিয়ে যদি নামাজ আদায় করেন, তাহলে পশ্চিমকালেও নামাজ কবুল হবে না। নামাজ কবুল হওয়ার সর্বপ্রথম শর্ত হলো হালাল খাবার। হালাল কি? বলেন বলেন, হালাল কি? হালাল খাবার খাইতে হবে।
আমি অত দূর পর্যন্ত যাইতে পারবো না। আপনারা সবাই আমাকে মহব্বত করেন, সবাই আমাকে চেনেন। আমি দৃষ্টান্ত দিতে চাই, 9টা কাজের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। তার ভিতরে 1 নাম্বার হলো তওবা করতে হবে, 2 নাম্বার হলো ইবাদত করতে হবে। বাকি 7টা কি শেষ করব না থাকবে? কথা বলেন, শেষ করব না থাকবে? যদি আপনারা শুনতে চান তাহলে আপনারা আমাকে অনেক মহব্বত করেন, ভালোবাসেন। আমি জানি আপনাদের ভালোবাসার টানে অনেক দূর থেকে আমি এসেছি। আমি একটু আপনাদের মাঝে দেখতে চাই আল্লাহর নবীকে সবাই মহব্বত করেন। করেন? আল্লাহর নবীকে সবাই মহব্বত করেন? বলেন বলেন, করেন সবাই? যদি আল্লাহর নবীকে মহব্বত করেন তাহলে দ্বীনি প্রতিষ্ঠান, এই মাদ্রাসা আল্লাহর নবী করে গিয়েছেন, ধারাবাহিকভাবে চলতেছে। আপনাদের এই বুলবুলি চরে অনেক মা বোন, অনেক ভাই মৃত্যুবরণ করছে। আমি 2, 3, 4 বছর থেকে যাতায়াত করি, অনেক বান্দাদের সাথে আমার সাক্ষাৎ নাই, অনেক বান্দা কবরে চলে গেছে। ও আল্লাহর বান্দারা, আমি অন্ধ হাফেজ হয়ে আপনাদের কাছে কিছু আবেদন রাখবো। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি শুধু বাকি 7টা শেষ করব, তবে শর্ত হলো আমি আপনাদেরকে বলে দিতে চাই এই মাদ্রাসাগুলো বলেন তো দেখে আপনাদের সহযোগিতা তো করার দরকার আছে না নাই?